Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope everything is going well. Alhamdulillah. Let's get started our class. আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু শিখতে যাচ্ছি। ডিফারেন্ট সেটা হচ্ছে কি, এই যে আমরা সেন্টেন্স মেক করতে পারি, কিন্তু সেন্টেন্স মেক করার পর দেখা যায় যে কি কোন জায়গায় আমরা অন, কোন জায়গায় ফর, কোথায় টু, এগুলো দিব কোনো স্থানে যাওয়া বোঝাচ্ছি, কোথায় যাওয়া বোঝাচ্ছি, কোনো জায়গায় উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, উপরে সিঁড়িতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। বাট এই যে যাচ্ছি, এই যাওয়ার সঙ্গে যে প্লেসটা, যে প্লেস, ওই প্লেস অনুযায়ী আমি কি কি প্রিপোজিশন, আমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা স্টুডেন্ট তারা তো প্রিপোজিশন হিসাবে চেনো, আর যারা আমরা স্টুডেন্ট না, জাস্ট স্পিকিং এর জন্য শিখছি, তাদের জন্য বলছি এক স্থান থেকে অন্য স্থান যাওয়া বোঝাতে আমরা কি কি ধরনের আমরা কি করব, প্রিপোজিশন দিব। এক স্থান থেকে যাওয়া বোঝাতে আরেক স্থান, এক স্থান থেকে অন্য স্থান গেলাম, এখানে এই মাঝখানে এই যাওয়াটার কি ইউজ করব, এটা বোঝাচ্ছি আমরা যারা স্টুডেন্ট না, যারা শুধুমাত্র স্পিকিংটা শিখতে যাচ্ছে উইদাউট গ্রামারটা আমার এসব না জেনে। কিন্তু আমরা যারা স্টুডেন্ট তারা আমরা সবাই জানি প্রিপোজিশন কি কি প্রিপোজিশন, এটা আমরা জানি, তাই না? তো এখন আমি এই যে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটা দিতে কি কি প্রিপোজিশন আমরা দিচ্ছি, আর কোথায় একেবারেই দেওয়া যাবে না প্রিপোজিশন, মানে যাওয়া অর্থে আমরা দিচ্ছি না। যেমন আমি বাড়ি যাচ্ছি, বা আমি বাড়ি যাই, আর আমি বাড়িতে আছি, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা এট ফার্স্ট তোমাকে চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু প্লেসেস। প্লেস কিন্তু সেম, প্লেস কিন্তু সেম, যে হোম কিন্তু ওখানে হচ্ছে যাওয়া, এক স্থান থেকে কোনো স্থানে আমি যাচ্ছি, অন দ্য ওয়ে, আর আরেকটা বোঝাচ্ছি অবস্থান, স্টে করা বোঝাচ্ছি। যেমন আমি বাড়িতে আছি, এটা একটা স্টে করছি, তাই না? আর যখন আমি বলছি আমি বাড়ি যাই, সেটা কিন্তু যাওয়া বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এই জন্য কোনো ক্ষেত্রে কোনো যাওয়া অর্থে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অর্থে কোনো অর্থাৎ টু প্রিপোজিশনটা হয় না। আমরা কিন্তু এটাই শিখেছি যে এক স্থান থেকে অন্য স্থান যাওয়া অর্থে টু প্রিপোজিশন দিতে হয়, কিন্তু যাওয়া অর্থেও যে কিছু জায়গায় প্রিপোজিশন দেই না আমরা, সেগুলো আমরা শিখবো। কোথায় আমরা অন দেই, টু মনে হয় টু দেওয়া যাবে, বাট অন হবে। কোনো জায়গায় মনে হচ্ছে এখানে অবশ্যই টু হবে, বাট এখানে ফর হবে। সেই ডিফারেন্সিয়েটটা আজকে তোমাদেরকে আমি শেখাতে যাচ্ছি। ওকে, let's get started our class. So all of my students look at the board. দেখো, আমি বাড়ি যাই, সেখানে আমি কি দিলাম, আই গো হোম। এখানে কিন্তু আমি টু দেইনি, টু দিয়েছি। আমরা কিন্তু বারবার বলেছি যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, দিক নির্দেশ করতে আমাদেরকে টু দিতে হয়। যখন আমি বললাম আমি বাড়ি যাই, কোনো প্রকার প্রিপোজিশন আমি দেইনি, টু দেইনি, বাট দেওয়া যাবে না। আবার দেখো, আমি উপরে সিঁড়িতে যাচ্ছি, উপরে যাচ্ছি, আমি কিন্তু এখানে টু দেইনি, আপস্টেয়ার। আবার দেখো, আমি শপিং এ যাই বা শপিং এ যাচ্ছি, আই এম গোয়িং, দেখো আই এম গোয়িং শপিং, দেখেছো? ওই শপিং এর আগে আমি কি টু দিয়েছি? দিইনি। আবার দেখো, আমি যাই, বাইরে যাই, আই গো আউটসাইড, আই গো টু আউটসাইড কিন্তু দিইনি। আমি শপিং এ যাই, আই গো শপিং দিয়েছি, এখানে কিন্তু টু দিইনি। আবার দেখো, আমি এখানে যাই, আই গো দেয়ার, সেখানে যাই, আই গো এখানে, আই গো হেয়ার, আমি সেখানে যাই, আই গো দেয়ার। আবার আমি নিচে যাচ্ছি, নিচে সিঁড়িতে, আই গো ডাউন স্টেয়ার। এখানে আরেকটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড, এখানে বিদেশ অর্থে বোঝাচ্ছি। ঠিক আছে, আমি বিদেশে যাই, বিদেশে পড়তে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, কিন্তু দেইনি, এক স্থান থেকে অন্য স্থান, বা টু দেওয়া হয়নি এক স্থান থেকে অন্য স্থান, এখানে কোনো প্রকার প্রিপোজিশন আমরা দেইনি। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান যেতে ঠিক এই কয়েকটা ওয়ার্ড যখন আমরা পাবো, এই যাওয়া অর্থে, এই সমস্ত জায়গায় যাওয়া, সেগুলোর আগে আমরা কোনো প্রকার টু ইউজ করব না, প্রিপোজিশন ইউজ করব না। বুঝাতে পারলাম? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাভ ইউ গট ইট? ওকে, আবারও বলছি, গো হোম, গো আপস্টেয়ার, গো শপিং, গো আউটসাইড, গো হেয়ার, গো দেয়ার, গো ডাউনস্টেয়ার, গো অ্যাব্রোড। ওকে, এবার দেখো, আমরা গো অর্থে, যাওয়া অর্থে বা টু দিচ্ছি না, না দিয়ে কি দিচ্ছি, অন। এখানে কি দিচ্ছি, অন। যেমন গো অন আ ট্রিপ, গো অন আ ট্রিপ, আমরা একটা ট্রিপে যাচ্ছি, একটা ভ্রমণে যাচ্ছি। গো অন হলিডে, আমরা ছুটিতে যাচ্ছি। গো অন এ ওয়াক, আমরা হাঁটতে যাচ্ছি। গো অন এ রান, আমরা দৌড়াতে যাচ্ছি। এই যে যাই বা যাচ্ছি, এখানে আমরা অন দিয়েছি, কি দিয়েছি, অন। আবার আমরা অনেকে কিন্তু গো ফরও দিয়ে থাকি। গো, এই যে এখানে ওয়াক আর রান দিয়েছি, এখানে যেমন অনও দেওয়া যাবে আর ফরও দেওয়া যাবে, সেটার ব্যবহার দেখাচ্ছি। এখানে যে অন দিলেও ফুল হবে না। তাহলে আমরা কি শিখলাম, গো অন আ ট্রিপ, গো অন আ হলিডে, গো অন আ ওয়াক, অথবা গো অন আ রান। ওকে, এবার দেখো, আবার কি দিলাম এখানে,
গো ফর, গো টু কিন্তু দিচ্ছি না, ভালো করে খেয়াল করো, টু দিচ্ছি না, কি দিয়েছি? গো ফর আ কফি, গো ফর আ কফি, গো ফর আ ওয়াক অথবা রান, গো ফর আ ওয়াক অথবা রান। এখানেও কিন্তু এটা দিয়েছিলাম, তার মানে অনও দেওয়া গিয়েছে, ফরও দেওয়া যাবে। আবার দিচ্ছি গো ফর লাঞ্চ, আমি লাঞ্চে যাই বা লাঞ্চে যাচ্ছি। আমি কি ওকে তুমি কোথায় যাচ্ছ, কি করছো? আমি যাচ্ছি, আই এম গোয়িং ফর লাঞ্চ, আই এম গোয়িং ফর লাঞ্চ। এখানে কিন্তু বলছি না আই এম গোয়িং টু লাঞ্চ, আমি লাঞ্চে যাচ্ছি, এটাও কিন্তু যাচ্ছি, বাট এখানে কিন্তু ফর দেওয়া হয়েছে, কি দেওয়া যাচ্ছে না? টু। একটু ভালো করে খেয়াল রাখো, দেখো গ্রামাটিক্যাল সেন্টেন্সটা একদম কারেক্ট হবে। ওকে, এবার দেখো গো টু। এবার বলছি এই যে চিরাচরিত যেটা আমরা শিখে আসছি, সে অনেক আগে থেকে স্টুডেন্ট লাইফ থেকে শিখে আসছি যে গোর পর আমরা টু দিয়ে এক স্থান থেকে অন্য, ঠিক সেটা আমরা পেয়েছি। এবার আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি কাজে যাই, আই গো টু ওয়ার্ক, আমি রেস্টুরেন্টে যাই, আই গো টু রেস্টুরেন্ট, আমি লন্ডন যাই, গো টু লন্ডন, আমি ইন্ডিয়া যাই, গো টু ইন্ডিয়া, আমি বাংলাদেশে যাই, গো টু বাংলাদেশ, আমি ক্যাফে যাই, আই গো টু আ ক্যাফ। ওকে, গো টু আ ক্যাফে, ক্যাফে যাচ্ছি। এই যে দেখো এই যাওয়াগুলো হচ্ছে টু, আর এই যে এক্সট্রা এক্সট্রা আরেক জায়গায় যাওয়াটা বোঝাচ্ছি ফর, আর এই যাওয়াগুলো বোঝাচ্ছি অন। আর এই যাওয়াগুলো বলতে কোনো প্রকার প্রিপোজিশন এখানে দেইনি, দিয়েছি কি দেইনি, কিন্তু এটাই যদি আমি বললাম আমি বাড়িতে আছি, আই এম অ্যাট হোম, দেখো দেখো আই এম অ্যাট হোম, এই হোমের আগে কিন্তু আমরা অ্যাট দিয়েছি। আমি তোমাদেরকে কি শিখাচ্ছি, যে যাওয়া অর্থে, যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অর্থে এই কয়েকটা ওয়ার্ডের আগে আমরা কখনোই কোনো প্রিপোজিশন ইউজ করছি না যাওয়া অর্থে বোঝাতে, ঠিক আছে? অবস্থান অর্থে না, কিন্তু অবস্থান অর্থে না, আমরা কি বলেছি? যাওয়া অর্থে। তাহলে এখানে কোনো প্রিপোজিশন দিচ্ছি না। আর এইবারে শুধু আমরা অন দিচ্ছি, এখানে শুধুমাত্র ফর দিচ্ছি, এখানে শুধুমাত্র টু দিচ্ছি। একটু স্ক্রিনশট নিয়ে নাও। এভাবে নিজে নিজে কয়েকটা বাক্য তৈরি করে এই যে ওয়ার্ডগুলো এগুলো চেঞ্জ করে করে কার সঙ্গে টু, কার সঙ্গে ফর, কার সঙ্গে কোনো প্রিপোজিশন, টু প্রিপোজিশন হবে না, কার সঙ্গে অন হবে, এভাবে একটু প্র্যাকটিস করে দেখবে। অর্থাৎ এই যাওয়াগুলো অর্থে কোথায় কোন প্রিপোজিশন দেওয়া হচ্ছে এটা কখনো আর কখনোই ভুল হবে না। ওকে, স্টে ওয়েল।